হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকে আমি ব্লগের কোনো ভিডিও নিয়ে আসিনি বা ঘুরতে যাওয়ার কোনো ভিডিও নিয়ে আসিনি। দেখতে পাচ্ছেন সামনে কেটে রাখা, ইভেন ভালো করে ধুয়েও রেখেছি আমি এটাকে। পটলটা ভালো করে ফ্রেশ করে ধুয়ে রেখেছি। এবার এটাকে কি করব, আজকে পটলের তেল ঝাল বা পটল কষা করব। এবার এই যে কেটে রেখেছি এই মাঝখান থেকে আমি কি করব, একটুখানি ছুরি দিয়ে একটু কেটে কেটে নেব যাতে করে মশলাটা এর মধ্যে ঢোকে। ঠিক আছে, এইটা হচ্ছে আমি এর মধ্যে এবার যেটা করব সেটা হচ্ছে একটু হলুদ দেবো, একটু নুন দেবো, যেহেতু ভাজতে গেলে এটা লাগবে। তো আমি একটুখানি এই যে একটু হলুদটা দিয়ে নিচ্ছি ভাজার জন্য। আর এই যে এইটুখানি নুন দেবো, যেহেতু এখন আমি নুন আর হলুদ দিয়ে পটলটাকে ভালো করে একটু ভাজবো, হালকা আঁচে একটু ভেজে নেবো। তো সেক্ষেত্রে যখন মশলা দেবেন, যেহেতু এটার মধ্যে আলু পড়ছে না আর শুধু পটল দিয়ে এটা করতে হয়, তো সেক্ষেত্রে একটুখানি নুনটা কিন্তু বারবার করে চেক করে দেবেন। তো এই যে দেখুন হয়ে গেছে এরকম করে। তো একটু ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে। আচ্ছা, আজকে আমি পটলে যে তেল ঝালটা করব সেটা কিন্তু আমি একটু পেঁয়াজ রসুন দেবো। তো সেখানে কিন্তু আপনারা চাইলে নিরামিষ করতে পারেন। আর নিরামিষ যদি করতে চান, দেখুন আমি এখানে নিয়েছি পোস্ত, একটুখানি পোস্ত আর অল্প কটা কাজু নিয়েছি। আর এটা আমি কি করব, এখন এই মুহূর্তে এটাকে কি করব, একটু জল দিয়ে ভিজিয়ে নেব। একটু জল দিয়ে ভিজিয়ে নিলাম, কারণ এমনি মিক্সারে করব আর এইটুখানি পোস্ত বাটতে খুব প্রবলেম হয়। আর এর মধ্যে দুটো লঙ্কা আমি এর মধ্যে দেবো, আর যেহেতু লঙ্কার গুঁড়ো দেবো। আচ্ছা, এখানে নিয়েছি আমি টমেটো। এই টমেটোটাকে আমি ভালো করে পেস্ট করে দেবো। আমি 3টে টমেটো নেব না, যে আমার এরকম একটা টমেটো হলেই হয়ে যাবে। তো এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। তো সাথে থাকুন। আজকে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবেন, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তো চলুন, দেখা হচ্ছে রান্নাঘরে, আমার সাথে ভিডিওটা দেখতে থাকুন।
তো আজকে পটলের তেল ঝাল হয়ে গেছে রেসিপিটা। তো এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক অ্যান্ড কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন। আর আপনাদের কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না যে আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে কি না। সো লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন আর পাশে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি একটু এগোতে পারবো না। তা আজকে যেই পটলের তেল ঝালটা করেছি আমি, এটা আমি আপনাদের একটু বলে দিই। এটা আপনারা নিরামিষও করতে পারেন। সেখানে পেঁয়াজ রসুন আদাটা স্কিপ করে এই পোস্ত আর হচ্ছে কাজু বাটা এগুলো দিতে পারেন। অনেকে সর্ষে দেয়, তো আমি সর্ষেটা দিইনি। এগুলো দিয়ে নিরামিষ করতে পারেন, সেটা কিন্তু আরও ভালো লাগবে খেতে। নিরামিষের দিনে সেটা কিন্তু এরকমভাবে করে খেতে পারেন। আর সেখানে শুধু পেঁয়াজ রসুনটা দেওয়া যাবে না, আর একটুখানি ঘি দিতে পারেন লাস্টের দিকে ঘি। তো আমার এই মুহূর্তে ঘি আমার কাছে ছিল না বলে আমি ঘি দিইনি, গরম মশলা দিয়ে লাস্টে নামালাম। তো এই হচ্ছে আজকে পটলের তেল ঝালের রেসিপি। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে আবার।